আল্লাহর জাতের কসম, একটা দুনিয়াদারেরাও দুনিয়াতে শান্তিতেও নাই, সম্মানেও নাই, একটা দুনিয়াদারও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের বালিশ বানাইয়া মাঠের মধ্যে ঘুমায়। দুশ্মন খবর পাইছে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। রোম সম্রাটের গোয়েন্দা বাহিনী খবর দিছে, তরবারি নিয়ে দৌড়ায়, ওমরের একা বাইসি মেরে ফেলবো। কাছে গিয়া যাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। আপনি বাঘ দেখলে ডরাননি? হ্যাঁ, আপনি বাঘকে ভয় পান আর বাঘ ওমরের ভয় পায়? দেখছেন নি কারবা? আপনি সাপ ভয় করেন আর আপনি সাপকে ভয় করেন আর সাপ আবু বকরকে ভয় করে। আপনি বাঘের ভয় করেন আর উজানিরকারী ইব্রাহিম বাঘ, আপনি বাঘকে ভয় করেন আর উজানিরকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহিকে বাঘ ভয় করে। কারি ইব্রাহিম কয়, এই বাঘ, আমি এখন আর সেখানে থাকবো, তুই জঙ্গল থেকে ভিন্ন দিকে যা। কুমিল্লা জেলার পার্শ্বে লালমাই একটা থানা আছে, লালমাই, ওখানে পাহাড় আছে, লালমাই পাহাড়। উজানির জঙ্গল থেকে বাঘ বাচ্চাটা নিয়ে একটা দৌড় দিছে, লালমাই পাহাড়ে চলে গেছে। আপনি বাঘের ভয় করেন, কারি ইব্রাহিম রে বাঘে ভয় করে। ব্যবধান আছে না নাই? এরাও মানুষ, আপনিও মানুষ। আপনি বেঈমানের ভয় করেন আর বেঈমান আল্লাহওয়ালারে ভয় করে। ব্যবধান আছে না নাই? খাকো বাদো আবো আতিশ বন্দাম বামানে তু মুর্দা বাহা জিন্দা। হায়াত যদ্দুর পাইছেন, আখেরাতের লাইনে দেন নাই বললেই চলে। সব দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজে দাঁড়াইয়েও দুনিয়া, ঠিক নি? একটু যদি ইমাম সাহেব কেরাত বড় লয়, নামাজের ভিতরেই মাথা গরম। মোনাজাতটা যদি একটু বড় হয়, মোনাজাতের ভেতরেই মাথা গরম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখনো সময় আছে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাবটা তাড়াতাড়ি মিলায় নেন। তওবার দরজা খোলা। যত গুনাহ করছেন এখন থেকে তওবা করে নেন। আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, মনের মতো গুনাহ করছি, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, নামাজ পড়বো না, পড়ি নাই, বেপরদায় যাবো গেছি, মদ পান করবো করেছি, পার্কে পার্কে আড্ডা দিব তাও করেছি। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। এই আমি কিন্তু হুজুর হইতে কই নাই, হুজুর হইতে কইছি। আমি কিন্তু বলি না স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমি কিন্তু বলি নাই পাঁচকল্লি লাগাও, আমি কিন্তু বলি নাই পীরের কাছে যাও, তাবলিগে যাও। আমি বলি সব জায়গায় স্কুলে পড়ো, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, বেয়াদব হইও না। কি হইও না? তার মানে তিন জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে পঙ্গু। এক, মা বাবার সাথে বেয়াদবি করবা না। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তিন, উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। ও আমার যুবক বাবারা, জেনারেল লাইনের শিক্ষিত বাবারা, আল্লাহ আকল দিছেন, একটু চিন্তা করেন। আপনার মতো জেনারেল লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও জানে না। এমন মানুষ জেনারেল লাইন স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আসেনি। আপনার কপালে কার বরদোয়া লাগছে যে আপনি পারেন না? আপনার মতো যুবক
জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। আপনার কপাল কেন খারাপ? আপনি পারেন না কেন? আপনার মতো যুবক ওসিডি সিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, জমিনে কাজ করে, নামাজ বাদ দেয় না। আপনার মতো জেনারেল লাইনের যুবক যদি নামাজ পড়ে, আপনি কেন পারেন না? অবশ্যই আপনার কপালে কারো না কারো বরদোয়া লাগছে। কার সাথে জানি অভিশাপ নিছেন, বেয়াদবি করে, তওবা করে নেন। আর কোনো বয়ানের দরকার নাই, যে এতটুকুই বয়ান অন্তরের ঢুকায় দেন যে আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে আম্মা জান? আপনারা তো বড় দামি। ওই কুলাঙ্গার, নাস্তিক, লম্পট, চরিত্রহীনেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় না। আসলে ওরা মূল স্লোগান কি? ওদের স্লোগান হলো নারীকে বেপরদায় নামাইয়া পণ্য হিসাবে জেনা পুরা দেশটারে বেশ্যার আড্ডাখানা বানাতে চায়। পুরা দেশটারে চায় জেনার আড্ডাখানা বানাবে, প্রস্কোয়াটার বানাবে। অথচ নারীর সম্মান ইসলাম ছাড়া আল্লাহর কসম আর কেউ দেয় নাই। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো, আলেম হাফেজের মায়ের মতো, আপনারা এত দাম আপনাদের। এ দুনিয়ায় ভালো ভালো সন্তান আপনাদের কারণে আসছে, আপনাদের অবদান। অতএব এখনো সময় আছে, তওবা করেন, 5 বেলার নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাইয়েন, বেয়াদব যেন না হয়। সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। কোরআন পড়বে, ঢাকা কলেজে গিয়ে দেখবেন বহু ছাত্ররা ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন মসজিদের কোনো খতিব, অথচ আরবি পারে না। তুমি এইভাবে ক্লাস করো, তোমার কেউ কিছু কয় না? কয় না। শিক্ষক শিক্ষিকারা কয় ছেলের মতো ভালো কেউ নাই, তোমার ক্লাসে মাইয়া আছে, নিয়ে আছে, ডিস্টার্ব করে না? কয় করে। কেমন ডিস্টার্ব? আমার বন্ধুরা কয় চল আমরা আড্ডা দিতে যাব। আমি তখন দোয়ায়ে নুস পড়ি, কি জবাব দিব? আল্লাহর কুদরত, ওই মেয়েরা আমার পক্ষ হয় বলে, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে ছেড়ে দে, আমরা চল। মাকামে মাহমুদের মধ্যে কান্নার আওয়াজ। দয়াময় আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে 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 জান্নাতের সামনে গেট আছে, গেটের সামনে নিয়ে ওয়েটিং রুম আছে, ওখানে রাখেন। নবী বলেন, আয়েশা তখন আমি আমার উম্মত গুলো ধরে ধরে বেছে বেছে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, এত হাজার কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত চিনবেন কি করে? রহমতের নবী বলেন, ও আয়েশা ভালো করে শুনে নেও, আমার উম্মতেরা যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারের কাছে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে তাদের কাউসারের পানি পান করাবো। এরপরে জান্নাতের সামনে একটা বিশাল পানির কূপ আছে, আবে হায়াত তার নাম। জান্নাতে ঢুকার আগে এখানে গোসল করাইয়া কালো মানুষ পরিষ্কার হবে, বুড়ারা সব জুয়ান যুবতী হয়ে যাবে। এমন যুবতী হবে আর যুবক হবে, কোন দিন আর 1 সেকেন্ডের জন্য তারা আর বৃদ্ধ হবে না, বৃদ্ধা হবে না, দাড়ি হবে না। জান্নাতীদের কোনো দাড়ি নেই। তো জান্নাতীকে দাড়ি নেই, তাহলে ওই প্র্যাকটিসটা এখন করো, এখন থেকেই দাড়ি ফালাই দি। কি
এখন যারা দাড়ি কাটো আর ছাটো 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ, ঘুমায় থাকলেও গুনাহ, বাইতুল্লাহর গিলাদ দর্শ গুনাহ। কয়েকটা গুনাহ আছে এটি তওবা না করা পর্যন্ত খালি লেখতেই থাকে। যেমন টাকনুগিরের নিচে যারা লঙ্গি পাজামা প্যান্ট পরে 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ। ও যদি রাতের বেলা প্যান্ট খুইলে থুইয়া শর্ট প্যান্ট বা লঙ্গি বুইরাও ঘুমায়, এরপর ওই যে গিরের নিচে প্যান্ট পরছে ওর গুনাহ লেখা বন্ধ নাই সারা রাত। কাজে ফ্যান পরে নাই, কয় যে নিয়ত আছে না, নিয়তের বরকত কালকে পড়বে, কালকে পড়ার নিয়ত আছে না, তো নিয়তের তো একটা বরকত আছে। সুদের গুনাও, দাড়ি কাটার গুনাহ, এই প্যান্টের গুনাহ। যারা গিরের নিচে পড়ে, পুরুষ মহিলা না, আবার প্যাঁচ লাগায়েন না, নাকি মহিলা পুরুষ তো এখন সমান অধিকারের স্লোগান চলতেছে। আর আমগো কিছু আলেমদের মধ্যে হাদিস মানি এইরকম স্লোগান দেনেওয়ালারা তো এরাও মোটামুটি চাইছে যে পুরুষ আর মহিলা কেন আলাদা নামাজ পড়বে, সিস্টেম সব একই হোক। পুরুষেরাও যেমন পা ছড়ায়া দাঁড়ায়, মহিলারাও পাও ফাঁকা করে দাঁড়াবো। হ্যাঁ, এগুলি সাইডে দিছি, বলি না আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। কারণ বলবো কি, ওলামায়ে কেরামের এক হওয়া দরকার, না হয় বেতের বাড়ি খাইয়া এরপরে এক হইতে। বেঈমানের হাতের ফিডা বহু কপালে আছে, লিখে রাখেন। কারণ আল্লাহর আইন, মানুষ যখন মানুষের গোলাম হবে তখন আল্লাহ বেঈমানের হাতে ক্ষমতা দিবেন, দিয়া বলবে মুসলমানের ফিডা। ফিলিস্তিনে মাইর খায় সব কি ফিলিস্তিন ওগো কোনো দোষ নাই? এই যে এতক্ষণ শুনাইলাম, এই এত লোক এখানে, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তাও জানা নেই। তা আল্লাহ এমনি শান্তি দিবে? এত ঠেকা আপনার কাছে আল্লাহ? এই মুসলমানি দিয়া সাহায্য আসবো? সুদখোরের তো আল্লাহ আসমানি সাহায্য করবেন না, খোদার কসম। কোন সুদখোর ঘুষখোরকে আল্লাহ সাহায্য করবেন না। তা আপনি কিসের সাহায্য চাইবেন আল্লাহর কাছে? আপনার কপালে তো ফিডা, দুনিয়াতেও মরার পরও। আপনি 24 ঘন্টা করেন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, আপনি কত ভালো ছেলে। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই। কিসের মানুষ আছে? শুরুতে না বলছিলাম, বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। তো মুমিনের জন্য জেলখানা দুনিয়াটা কেন? এক নাম্বার, মানুষ জেলখানায় যেতে যেমন চায় না, যারা খাঁটি মুমিন এরা দুনিয়ায় থাকতে চায় না, দ্রুত দুনিয়া থেকে যেতে চায়। নাম্বার 2, জেলখানায় যখন ঢুকায় দেওয়া হয় তখন তার আর স্বাধীনতা থাকে না, মন মতো চলতে পারে না, পেটে ক্ষুধা আছে চাইলেই খানা খেতে পারবে না, পা আছে চাইলেই দৌড় দিতে পারবে না। দুনিয়ায় যারা আল্লাহর প্রিয় মুমিন এরাও মনে চাইলেই তারা খাইতে পারবে না, হিসাব করবে খানাটা হালাল না হারাম। যারা আল্লাহর প্রিয় মুমিন এরা পাও থাকলেই হেঁটে যেতে পারবে না, আগে চিন্তা করে রওনা দিলাম, যেই দিকে যাব ওই দিকটা কি আমার আল্লাহর পথ নাকি আল্লাহর বিরুদ্ধে শয়তানের পথ? আমি কি মসজিদে যাইতেছি নাকি যাত্রার প্যান্ডেলে যাইতেছি? একজন মুমিন যে সে ঠিক মতো হিসাব করবে। খানা দানার সীমাবদ্ধতা, চলাফেরার সীমাবদ্ধতা, ঘুমের সীমাবদ্ধতা। এজন্য রহমতের নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। সংক্ষেপ সার কথা হলো, যত কষ্ট মুমিন দুনিয়ায় পাবে মৃত্যুর পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। যত কষ্ট বেঈমান মরণের পর পাবে আর শেষ হবে না শান্তি দুনিয়ায়। মুমিনের কষ্ট দুনিয়ায়, শান্তি পরকালে। বেঈমানের শান্তি দুনিয়ায়, কষ্ট পরকালে।
কিন্তু আলহামদুলিল্লাহ বড় মজার কথা, যারা আখিরাতের শান্তির জন্য দুনিয়ার কষ্ট মাথা পেতে নেয়, এক পর্যায়ে দেখা যায় দুনিয়ার কষ্ট তাদের কাছে কষ্ট থাকে না। যেমন বেনামাজিরা নামাজ পড়তে ওঠার বোঝা মনে করে, কিন্তু যারা খাঁটি মুমিন এরা নামাজ না পড়লে কেমন যেন খাওয়া পেটে ঢুকে না, ঘুম হয় না, মসজিদে না গেলে ভালো লাগে না, মসজিদে ঢুকলেই আরাম, গরমের সময় এসি লাগানো, কত আরাম, শীতের সময় বাইরে কষ্ট, মসজিদে যাবেন গরম লাগে, বড় আরাম। তাহলে মুমিন কষ্টকে তখন আর কষ্ট মনে হয় না। বেনামাজি ফজরের সময় ঘুম থেকে ওঠা বড় কঠিন, কিন্তু একজন মুমিন ওই টাইমে খালি বিছানায় ছটফট করে উঠবে কখন, আজান হবে কখন। এই হলো মুমিনের হালাত। অর্থাৎ শান্তি আসলটা আখেরাতে, দুনিয়ায় যে কষ্ট এটা আসলে কষ্ট থাকে না, এটাও আল্লাহ আরামেই ব্যবস্থা করে দেন, মানসিক শান্তি থাকে। আর বেঈমানের হালাত কি? দুনিয়াদার যারা, ওরা দুনিয়ার শান্তি চায়, পরকালের কষ্ট হয় হোক। কিছু কিছু দুনিয়াদার বলে দুনিয়ার একটু আরামায়েশ কইরা নেই, মরার পরে যা হয় হবে। কিন্তু একটা দুনিয়াদার জমিনের মধ্যে কোনো শান্তিতে নাই। দুনিয়াদারেরা আল্লাহ ছাইরা দিছে, নবী ছাড়ছে, নামাজ ছাড়ছে, একটাই কারণ, দুনিয়াতে শান্তি চায়, সম্মান চায়। সব দুনিয়াদারেরা কি চায়? শান্তি আর সম্মান। আল্লাহর জাতের কসম, একটা দুনিয়াদারেরাও দুনিয়াতে শান্তিতেও নাই, সম্মানেও নাই, একটা দুনিয়াদারও। কি মনে করেন বিল্ডিং শান্তি দেয়? বিল্ডিং 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে কি লাভ হবে যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে পালাইতে হয়? সুইস ব্যাংকে টাকা রেখে কি লাভ হবে যদি সেই টাকা বংশের কেউ খেতে না পারে? কথা বুঝেননি? ভালো করে বুঝেন। শান্তি আছে নাই, বরং যার যত টাকা সম্পদ বেশি তার মাথা গরম বেশি। ওদিকে মাইয়া দিয়েও শান্তি নাই, ছেলে দিয়েও শান্তি নাই, বউ দিয়েও শান্তি নাই। এরপরে যদি আবার ডবল লয় তো উপায় কি আছে? না, টাকার বাহাদুরি করে। এক কথায় ওদের মতো অশান্তিতে কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যারা দুনিয়া চায় আমি তাদেরকে দ্রুত দুনিয়া দিয়ে দেই, নে খাইয়া লইয়া মর। ফেরাউন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে দুনিয়া দাও, আখিরাত লাগবে না। আল্লাহ ফেরাউনের দুনিয়া দিছে, কিন্তু পরিণাম ফল কত ভয়ঙ্কর যে ওর লাশটাও মাটি গ্রহণ করে না। ঠিক নেই? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করিয়া আমার হুকুম মতো জীবন চালাবে, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ নিজের কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার পেছনে যারা দৌড়ায় দুইটা জিনিস চায়, শান্তি আর কি? সম্মান। আর এরা সম্মান টাকা দিয়া কিনে। কি দিয়া? টাকা দিয়া সম্মান কিনে। কিনার দ্বারা লাভ কি হয়? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। ঠিক নি? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির চেয়ারের মেয়াদ শেষ। আর আল্লাহ যাদের সম্মান দান করে, নগো কোনো চেয়ারের মেয়াদই নাই। এ সম্মান কে দেন? অত জিল্লু মান তাশা অত ইজ্জু মান তাশা। সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। আবার কারো সম্মান নিয়ে যাবেন, তারও মালিক আমার আল্লাহ। তবে বান্দার এখানে করণীয় চেষ্টা। বান্দা সম্মান পাওয়ার জন্য তুমি আমার মালিকের কাছে চেষ্টা করো। এমন সম্মান আসবে, যোগ্যতা দেখবে না, টাকা মালিক দেখবে না, বাড়ির মালিক দেখবে না। আল্লাহ যারে সম্মান দেয়, কোটিপতিরাও তারে মাথায় নিয়ে সম্মান করে। এই সম্মান টাকা দিয়ে কেনা হয় না। হাফেজে কোরআনের সম্মান, আলেমের সম্মান, এটা টাকা দিয়া কেনা হয় না। গরিবের ছেলে হাফেজে কোরআন, জানে না বাড়ি কই, মা বাপ কি অবস্থায় আছে, ইমামতির মুসাল্লায় দাঁড়াইছে, কোটিপতিও তার কমন মাইনা উঠে আর বসে রুকুতে যায়। কোটিপতি যদি বলে গরিবের কথায় আমি রুকুতে যাব না, হবে? সব জায়গায় চালাকি চলবে না। আর টাকা দিয়া সম্মান কিনলে আজ ফুলের মালা, এক সময় জুতার মালা। এই সম্মান দিয়া কি লাভ? এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার থেকে বান্দা তুমি নিজের বিমুখ করে আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার একটা সামনের জীবন আছে স্থায়ী, ওই জীবনের জন্য তুমি কি সম্বল সঞ্চয় করছো হিসাব মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব মিলাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসল হিসাবের আগে তোমার হিসাব মিলাও, সেদিন কিন্তু ফেস লাগলে কোনো উপায় হবে না। এখনই তোমার জিন্দেগির হিসাব মিলায় নাও। কই ছিলাম, কই আছি, কোথায় যাব? এক সময় ছিলাম আমি একা, এখন আমার ছেলে আমার আব্বু কয়ে ডাকে, শুধু ডাকেই না, বলে আমার এইটা দাও সেইটা দাও। এখন আমাকে মেয়ে বাবা বলে ডাকে, এটা দাও সেটা দাও। এখন আমার ডানে বামে ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু আবার এক সময় আমি একা হয়ে যাব। আজ বলি আমার স্টেজ, আমার ঘড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, কিন্তু এক সময় আমার ঘড়ি আর আমার থাকবে না, আর একজনে হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এটা আমার। আমার ছেলে, এখন বলি আমার বাড়ি, ছেলেও বলেন আমার বাবার বাড়ি, কিন্তু আমি যখন মরিয়া যাব ছেলে বলবে এটা এখন আমার বাড়ি। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি
तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর বান্দারা, যারা আজকে নিজের ঘাম খাটাইয়া দিন নাই রাত নাই ঘুম নাই এত কষ্ট কইরা কইরা একটা ঘর বানাইছেন থাকার জন্য, এক সময় ছিল খেরের ঘর, সোনের ঘর, গোল পাতার ঘর, এখন আপনার টিনওয়ালা বানাইছে কি বিল্ডিং বানায়, কত আরাম। শুধু বিল্ডিং বানাইছে না যেন বিপদ বাড়ছে, কখন জানি একটা ঠাডা ভইরা বেতাল অবস্থা, না জানি আবার ভূমিকম্প। ওদিক দিয়া কিছু না, কিন্তু রোদের তাপ বেশি। টিনের ঘরে হালকা গরম, গোলের ঘরে নাই। বিল্ডিং এ গরমের অভাব নাই, সারা রাত ছাদের গরম। কি করা যায়? টিনের ঘরেই তো ভালো ছিলাম, গোল পাতার ঘরেই তো আরামে ছিলাম, এখন বিল্ডিং করিয়া উপায় কি? কয় তাড়াতাড়ি এসি লাগায় দাও, না হয় বাচ্চা বুঝি অসুস্থ হয়ে মরে যাবে। এইবার একটা বেডরুমে এসি লাগাইছে। কি লাগাইছে? এসি লাগাইয়া ভেন্টিলেটরের ছিদ্রগুলো বন্ধ করে, দরওয়াজার নিচে ফাঁকা এটারও বন্ধ করে, সব ছিদ্রগুলো বন্ধ। কেন? বলে বাহিরের যদি গরম হাওয়া ঢুকে এসি কাজ করবে না, আমার আরামের জন্য সব ছিদ্র বন্ধ করে দাও। এত ছিদ্র বন্ধ করলা যেই ঘর তোমার আরামে ঘুমানোর জন্য, ওই ঘুমানোর টাইম কত বছর বলেন না কেন? বেশি থেকে বেশি 60 থেকে 70। রহমতের নবী বলেন আমার উম্মতের হায়াত গড় হবে 70-এর মাঝে, এর বেশি না। তাহলে এই ঘরটার ছিদ্র বন্ধ করলেন, 60 বছরের ঘর না? তাও তো 60 বছরে না, আমি না বললাম। তা আপনি বিয়ার পর থেকে যদি ধরেন তা তো 60 বছর না, কি 30 বছর, 35 বছর। এরে আল্লাহর গোলাম, এই ঘরটায় তুমি 30 বছর থাকার নিয়ত, কিন্তু তাও তো গ্যারান্টি নাই। গত বছরের আগের বছর সম্ভবত কুমিল্লা এলাকায় ডিসেম্বর মাসে এমন এক তুফান আসছিল, কঠিন তুফান। বিদেশ করে একটা যুবক ছেলে বিয়ে করছে, একটা বাচ্চা, ডুপ্লেক্স একটা দোতলা বিল্ডিং বানাইছে। শুক্রবার জুমার নামাজের উদ্বোধন হবে, হুজুরদের নিয়ে খানা দিবে, দাওয়াত মাত্র 2 দিন বাকি। এর আগে এমন তুফান আইছে, বিল্ডিং এর পার্শ্বে মিস্ত্রি দিয়া দ্রুত কাজ করাইয়া টিনের ঘরে একটা চোখের উপরে স্বামী, স্ত্রী, যুবক আর বাচ্চাটা মাঝখানে। তুফানে একটা গাছ আইসা টিনের ঘরের উপরে পইরা 3 জনের বুকে চাপা, নাই জাগাত শেষ। ও বিদেশে যা কামাইছিল সব বিল্ডিং এ দিছে। দেখছেন নি কারবার? এই কার জন্য ঘর সাজাও,
কিন্তু যেই কবরের ঘরে তুমি শত 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 বছর থাকবা, ওই কবরেও তো ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো বন্ধ করছো নি? ও বান্দা, ওই ছিদ্র দিয়া সাপ ঢুকবে, জাহান্নামের আগুন ঢুকবে। ওই ছিদ্রগুলো বন্ধ করো এখনই, মরার পরে বন্ধ করা যাবে না। ওই ছিদ্র বন্ধ করার জন্য তোমার নামাজ লাগবে, তেলাওয়াত লাগবে, রোজা লাগবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাইয়িতকে কবরে রেখে যখন সবাই চলে যায়, ফেরেশতা দুইজন আসে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসে বলে আসবা না। কে নিষেধ করলা? বলে আমি এই মাইয়েতের বন্ধু, আল্লাহর কোরআন। এমনি এই আপনি কোরআনের লাগে সম্পর্ক নেই, আপনার কবরে যাবে। দুনিয়াতে এই বান্দা আমাকে ভুলে নাই, আমিও ভুলবো না। ফেরেশতারা ডান পাশ থেকে আসবে, বলবে আসবা না। কে বলে আমি নামাজ। ফেরেশতা বামে যাবে, আসবা না। কে বলে রোজা। দুনিয়াতে রোজা সারে নাই, আমিও তারে সারুম না। দুনিয়াতে নামাজ সারে নাই, আমিও তাকে সারব না। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে তুমি? বলে মেসওয়াকের আমল, দস্তারখানের আমল। এখন তো দস্তারখান নাই, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। মানুষ তো এমনি সুন্নত পড়ে না, দস্তারখান সাইরেই দিছে। এর মধ্যে আর এক দল কয় দস্তারখান লাগেই না। বড় ভেজাল। মানুষ এমনি ইবাদত করতে চায় না, এর মধ্যে এক হুজুরে কয় বেশি ইবাদত লাগে না। মানুষ এমনি নফল নামাজ পড়তে চায় না, একজনে কয় নফল লাগে না। ভাইরা আমার, পায়ের কিনারায় যাবে যাবতীয় নেক আমল, নফল আমল। নফল বলে লাগে না, কেমনে বুঝাই? স্পষ্ট সহিহ হাদিস, কিয়ামতের দিন বান্দার ফরজ আমলের ঘাটতি পূরণ করতে লাগবে নফল আমল। বলেন তো, আপনি নফল পড়েন নাই, তা আপনি কেমনে ঘাটতি পূরণ করবেন? অথচ নফলের দাম কত? ফজরের নামাজের পরে কেউ যদি একই যায় নামাজে বৈশা, ফজরের নামাজের পরে বেশি টাইম না, মাত্র 10 থেকে 15 মিনিট যদি বৈশা একটু তসবি টসবি পইরা একই জায়গায় বসার পরে উইঠা আবার সূর্য উঠে গেছে, 4 রাকাত ইশরাক নামাজ আদায় করে মাওলার মোহাব্বত নিয়ে যদি ইশরাক নামাজ পড়ে, বাইতুল্লাহর হজ না করে মরণ হবে না। হজ করতে চান? টাকা নাই, কোন টাকা লাগবে না, ইশরাক নামাজের আমল করেন। যদি 5 ওয়াক্ত পড়েন, ওর ইশরাক কি 5 ওয়াক্ত বাদ দিয়ে ইশরাক করলে হবে? আর যেটি 5 ওয়াক্ত পড়েন, কিয়ামতের আগে ইশরাক করতো না, পড়বে? বিয়ে না করে সন্তান নেই বলি। ভাইরা আমার, তো দুনিয়ার পেছনে ঘুরো, এ দুনিয়ার কোনো দাম নাই। রহমতের নবী বলেন, একটা মশার পাখার দাম আছে আল্লাহর কাছে, দুনিয়ার দাম নাই। তো ফাটাইছে কে? দাম নাই। আমরা তো জোর করে আইছি। কে ফাটাইছেন? আল্লাহ পাঠাইছেন, আমরা তো আসি নাই। যে দুনিয়ার দাম নাই সেই দুনিয়ায় পাঠাইলেন কেন? এটা বুঝানোর জন্য আমি প্রায় সময় উদাহরণ দেই। একজনে কোটি টাকা ব্যয় করে 5 তলা বিল্ডিং করছে, টাইলস মোজাইক দিয়ে সুন্দর করে। বেতাগী বাজারে ঘোষণা দিয়ে দিছে বিল্ডিং ভাড়া হবে, ফ্ল্যাট ভাড়া হবে। ভাড়া নিলেওয়ালারা দেখা খুব সুন্দর একটা বিল্ডিং, টাইলসের উপরে চেহারা দেখা যায় বিদেশি দামি চায়না টাইলস, আকিক পাথর লাগানো। দেখে হ্যাঁ, বেডরুম সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং রুম কত সুন্দর, 1 থেকে 5 তলা এত সুন্দর।
মনে চাই পুরা বিল্ডিং আমি নিয়ে নেই, কিন্তু সমস্যা এক জায়গায়, পুরা বিল্ডিং একটা বাথরুম নাই। কি নাই? কোন বাথরুম নাই। মালিকের জিগাইলো কিও বাথরুম নাই কেন? আমার এলাকাটা তো পবিত্র এলাকা, এই জন্য বাথরুম 1 কিলোমিটার দূরে। প্রয়োজন হলে কলিং বেলে চাপ দেবা, রিক্সা আছে, অটো রিক্সা, ওখানে গিয়া বাথরুম সেইরা আসবা। আমার পুরা বিল্ডিং থাকতে হবে পরিচ্ছন্ন। এতক্ষণ যাই বুঝছিলাম, এখন মেজাজ গরম হয়, কয় ফিরি দিলেও নিমুনা। মালিক কয় কেন? কয় বাথরুম নাই। কয় বাথরুমের এত দাম? কহা কথা আমার আগে কইলে পুরাটা বাথরুম বানায় দিতাম। কয় তাও হবে না। কি হবে? বলে এক এক ফ্ল্যাটে 1 রুম 3 রুম, বলে কমপক্ষে 2টা বাথরুম বানাও। 1 মাস টাইম দাও। এত সুন্দর করে বাথরুম বানাইছে, বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর, লো কমোড হাই কমোড। চেয়ারে বয়ে বয়ে বাথরুম সারবে, আবার ঘুমাবে, সামনে একটা টেলিভিশন লাগানো, শুধু শুধু বসে থেকে লাভ কি? দেশের খবর লও, কোন দিক দিয়ে আবার কি আইয়ে পড়ে, খবর নেওয়া আরাম। এত সুন্দর বাথরুম, আয়না লাগানো, এসিও লাগানো। সেদিন এক বাথরুমে গেছি, মাশাআল্লাহ, ফ্যান লাগাই দিছে, খুব সুন্দর। আর আসলে দেখলাম এই পরিমাণ গরম, চারিদিকে আগুন, আরামের বাথরুম। এখন এত সুন্দর বাথরুম, এসি লাগানো। কেউ কি বলবে এই ম্যাডাম আমার 1/2 ঘন্টার জন্য একটা বালিশ দাও, কম্বল দাও, আমি 1/2 ঘন্টা এখানে রেস্ট নিব? নিবে? বরং পাগল হয়ে যায়, তাড়াতাড়ি কেমনে বের হবে। বাথরুম ভালো লাগে না। কথা হলে বাথরুম ভালো লাগে না তো এটাই ঢুকলি কেন? শুধুমাত্র আমার প্রয়োজন সারার জন্য। দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে না। ও বাউলা পাঠাইলা কেন? আখেরাতের প্রয়োজন সারার জন্য। আখেরাতটা কামাই হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আখেরাতের প্রয়োজনের জন্য দুনিয়ার পেছনে ঘুরিয়া আখেরাত ভুলিয়া যাস না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানের বানানো গুণশাল দেখা পাগল হইও না, বাড়িদারা দেখে পাগল হইও না। ওগুলোর কোনো দাম নাই। ওগুলো কেমন জানো নি? বিউটি পার্লারের মতো। বিউটি পার্লারে ঢুকিয়া জামকালা সানমিয়া হয়ে গেছে। একজনে দেখা কয় এটা নিয়েই মরমু, এটা নিয়েই। সৌন্দর্য দেখিয়া বাসায় নিয়ে গেছে, পানি লাগছে, রৌদ্র লাগছে নাই, আসল চেহারা বাইরে দেখে জামকালা। বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন কোনো দাম নাই, কোনো স্থায়িত্ব নাই, ঠিক দুনিয়া নামক এই পৃথিবীটার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। এটা চোখ বন্ধ হলে কই সব শেষ হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন দুনিয়াটা তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? দুনিয়া তোমারে খুঁজবে, তুমি কারে খুঁজবা? দেখছেননি, যারা আল্লাহকে খুঁজছে গোটা দুনিয়া তার পাগল হয়ে গেছে। হ্যাঁ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের বালিশ বানাইয়া মাঠের মধ্যে ঘুমায়। দুশ্মন খবর পাইছে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। রোম সম্রাটের গোয়েন্দা বাহিনী খবর দিছে, তরবারি নিয়ে দৌড়ায়, ওমরের একা বাইসি মেরে ফেলবো। কাছে গিয়া যাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। আপনি বাঘ দেখলে ডরাননি? হ্যাঁ, আপনি বাঘকে ভয় পান আর বাঘ ওমরের ভয় পায়? দেখছেন নি কারবা? আপনি সাপ ভয় করেন আর আপনি সাপকে ভয় করেন আর সাপ আবু বকরকে ভয় করে। আপনি বাঘের ভয় করেন আর উজানির কারি ইব্রাহিম বাঘ, আপনি বাঘকে ভয় করেন আর উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহিকে বাঘ ভয় করে। কারি ইব্রাহিম কয় এই বাঘ
আমি এখন আসছি এখানে থাকবো, তুই জঙ্গল থেকে ভিন্ন দিকে যা। কুমিল্লা জেলার পার্শ্বে লালমাই একটা থানা আছে, লালমাই, ওখানে পাহাড় আছে, লালমাই পাহাড়। উজানির জঙ্গল থেকে বাঘ বাচ্চাটা নিয়ে একটা দৌড় দিছে, লালমাই পাহাড়ে চলে গেছে। আমনে বাঘেরে ভয় করেন, কারি ইব্রাহিম রে বাঘে ভয় করে। ব্যবধান আছে না নাই? এরাও মানুষ, আপনিও মানুষ। আপনি বেঈমানের ভয় করেন আর বেঈমান আল্লাহ আল্লাহরে ভয় করে। ব্যবধান আছে না নাই? খাকো বাদো আবো আতিশ বন্দাম বামানে তু মুর্দা বাহ জিন্দা। হায়াত যদ্দুর পাইছেন, আখেরাতের লাইনে দেন নাই বললেই চলে। সব দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজে দাঁড়াইয়েও দুনিয়া, ঠিক নেই? একটু যদি ইমাম সাহেব কেরাত বড় লয়, নামাজের ভিতরেই মাথা গরম। মোনাজাতটা যদি একটু বড় হয়, মোনাজাতের ভেতরেই মাথা গরম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখনো সময় আছে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাবটা তাড়াতাড়ি মিলায় নেন। তওবার দরজা খোলা। যত গুনাহ করছেন এখন থেকে তওবা করে নেন। আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, মনের মতো গুনাহ করছি, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, নামাজ পড়বো না, পড়ি নাই, বেপরদায় যাব গেছি, মদ পান করবো করেছি, পার্কে পার্কে আড্ডা দিব তাও করেছি। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। এই আমি কিন্তু হুজুর হইতে কই নাই, হুজুর হইতে কইছি। আমি কিন্তু বলি না স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমি কিন্তু বলি নাই পাঁচকল্লি লাগাও, আমি কিন্তু বলি নাই পীরের কাছে যাও, তাবলিগে যাও। আমি বলি সব জায়গায় স্কুলে পড়ো, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, বেয়াদব হইও না। কি হইও না? তার মানে তিন জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে পঙ্গু। এক, মা বাবার সাথে বেয়াদবি করবা না। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তিন, উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। ও আমার যুবক বাবারা, জেনারেল লাইনের শিক্ষিত বাবারা, আল্লাহ আকল দিছেন, একটু চিন্তা করেন। আপনার মতো জেনারেল লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও জানে না, এমন মানুষ জেনারেল লাইন স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আসেনি। আপনার কপালে কার বরদোয়া লাগছে যে আপনি পারেন না? আপনার মতো যুবক জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। আপনার কপাল কেন খারাপ? আপনি পারেন না কেন? আপনার মতো যুবক ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, জমিনে কাজ করে, নামাজ বাদ দেয় না। আপনার মতো জেনারেল লাইনের যুবক যদি নামাজ পড়ে, আপনি কেন পারেন না? অবশ্যই আপনার কপালে কারো না কারো বরদোয়া লাগছে। কার সাথে জানি অভিশাপ নিছেন, বেয়াদবি করে, তওবা করে নেন। আর কোনো বয়ানের দরকার নাই, যে এতটুকুই বয়ান অন্তরে ঢুকায় দেন যে আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে আম্মা জান? আপনারা তো বড় দামি। ওই কুলাঙ্গার, নাস্তিক, লম্পট, চরিত্রহীনেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় না। আসলে ওরা মূল স্লোগান কি? ওদের স্লোগান হলো নারীকে বেপরদায় নামাইয়া পণ্য হিসাবে জেনা পুরা দেশটারে বেশ্যার আড্ডাখানা বানাতে চায়।
পুরা দেশটারে চায় জেনার আড্ডাখানা বানাবে, প্রস্কোয়াটার বানাবে। অথচ নারীর সম্মান ইসলাম ছাড়া আল্লাহর কসম আর কেউ দেয় নাই। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো, আলেম হাফেজের মায়ের মতো আপনারা, এত দাম আপনাদের। এ দুনিয়ায় ভালো ভালো সন্তান আপনাদের কারণে আসছে, আপনাদের অবদান। অতএব এখনো সময় আছে, তওবা করেন, 5 বেলার নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাইয়েন, বেয়াদব যেন না হয়। সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। কোরআন পড়বে, ঢাকা কলেজে গিয়ে দেখবেন বহু ছাত্ররা ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন মসজিদের কোনো খতিব, অথচ আরবি পারে না। তুমি এইভাবে ক্লাস করো, তোমার কেউ কিছু কয় না? কয় না। শিক্ষক শিক্ষিকারা কয় ছেলের মতো ভালো কেউ নাই। তোমার ক্লাসে মাইয়া আছে, নিয়ে আসে, ডিস্টার্ব করে না? কয় করে। কেমন ডিস্টার্ব? আমার বন্ধুরা কয় চল আমরা আড্ডা দিতে যাব। আমি তখন দোয়ায়ে নুস পড়ি, কি জবাব দিব? আল্লাহর কুদরত, ওই মেয়েরা আমার পক্ষ হয় বলে, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে ছেড়ে দে, আমরা চল। আমার পক্ষে মাইয়ারাই জবাব দেয়, ধুর ওরে নিয়ে লাভ নাই, ভাগরিওয়ালারে, আমরা আড্ডা দিমু, চল আমরা চল, ওরে ছেড়ে দি। ও আম্মা জানেরা, বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন, ডাক্তার বানাবেন, নামাজ পড়বে, ডাক্তারি করবে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বাবারা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হইয়া মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। ক্ষুধা লাগছে, ঘুমে ধরছে, এ জাতি তো রাতে ঘুমায় না, আর এই গরমে তো ঘুমাইব না। যতক্ষণ বসে থাকবেন বলছি না সওয়াব। অতএব কেউ উঠবেন না, বয়ান শুনে আপনার এলাকার রত্ন বেতাগী সাহেবের বয়ান শুনে শেষ দোয়া করে এরপরে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমার এই কথাটা যদি আপনারা মানেন, যদি আমি শুনি, কালকে দিল থেকে দোয়া আসবে। আর কিছু আবেগ দিয়া যদি কারণ হুজুর একটু মুসাফা করুন, আমি বলছি বসতে, আপনি উঠছেন বিশৃঙ্খলা করে মুসাফা করতে, এটা দোয়া আসবে? আমার কথা